বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা। উনি আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছেন। এই আমার জীবনের শেষ, তাই আমি টেলিফোন করে আমি খবর দিলাম আমার বিডিআর হেডকোয়ার্টারে চট্টগ্রাম, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ তবে একই সঙ্গে বহুল আলোচিত ও বিতর্কিত একটি দিন। এই দিনটিকে ঘিরে দীর্ঘদিন ধরেই একটি প্রশ্ন ঘুরে ফিরে আসে, স্বাধীনতার ঘোষক আসলে কে? তৎকালীন মেজর এবং পরবর্তীতে রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বিএনপির নেতাকর্মীরা স্বাধীনতার ঘোষক হিসেবে তুলে ধরেন। তাদের মতে ২৬শে মার্চের ভাষণের মাধ্যমে তিনিই স্বাধীনতার ঘোষণা দেন। অন্যদিকে বাস্তবতা ও ঐতিহাসিক প্রেক্ষাপটে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন সূত্র থেকে যা দেখতে ও জানতে পারি, স্বাধীনতার সেই গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। তবে সেই ঘোষণাটি সারা বাংলাদেশে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মেজর জিয়াউর রহমান। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি সেই বার্তা পাঠ করেন, যার ফলে স্বাধীনতার আহ্বান দ্রুত ছড়িয়ে পড়ে দেশের সর্বত্র। এখানে একটি বিষয় স্পষ্ট, মেজর জিয়াউর রহমানের স্বাধীনতা সংগ্রামে অবদান অপরিসীম, যা কখনোই অস্বীকার করার সুযোগ নেই। তবে অনেক ইতিহাসবিদের মতে তিনি স্বাধীনতার ঘোষক নন। এই বিষয়টি আন্তর্জাতিক পর্যায়েও উঠে এসেছে। সে সময়ের মার্কিন গণমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে শেখ মুজিবুর রহমানকেই স্বাধীনতার ডাক দেওয়ার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালনকারী হিসেবে উল্লেখ করা হয়। Sheikh Mujibur Rahman, the leader of East Pakistan, declared the region an independent. এছাড়াও ১৯৭৫ সালের পর শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর যখন জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় আসেন, তখন তিনি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এটি ইতিহাসে স্বীকৃত। তবে লক্ষণীয় বিষয় হল, তিনি কখনো নিজেকে স্বাধীনতার ঘোষক হিসেবে দাবি করেননি, বরং বিভিন্ন বক্তব্যে তিনি শেখ মুজিবুর রহমানকেই স্বাধীনতার সর্বোচ্চ নেতা হিসেবে মূল্যায়ন করেছেন। স্বাধীনতার দীর্ঘ সময় পার হলেও শেখ মুজিবুর রহমানের দেওয়া সেই ঘোষণা জিয়াউর রহমানের কণ্ঠে রেডিওতে প্রচারিত হওয়ার কারণেই এই বিতর্ক আজও পুরোপুরি থামেনি। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকার উজলামান এক গণমাধ্যম সাক্ষাৎকারে বলেন, সব বিতর্কের ঊর্ধ্বে উঠে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের অবিসংবাদিত নেতা। তিনি আরও উল্লেখ করেন, ১৯৪৭, ১৯৪৮, ১৯৫২, ১৯৬৯, এমনকি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়েই এই নেতার অবদান ছিল অনস্বীকার্য। তাকে বাদ দিয়ে বাংলাদেশ শব্দটিই যেন অসম্পূর্ণ। এছাড়াও বর্তমান সময়ের এক আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি বিএনপির মনোনীত হলেও বর্তমানে সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি এক সাক্ষাৎকারে বলেন, বঙ্গবন্ধুর মধ্য দিয়েই বাংলাদেশ, তাকে বাদ রেখে বাংলাদেশ কল্পনাই করা যায় না। ৭১ সালে মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষ থেকে স্বাধীনতা ঘোষণা করেছেন। আমরা এমনই রাজনৈতিক পরিস্থিতির বসবাস করি, বিএনপিতে একটি সত্যি কথা বলার মতো কোনো লোক চোখে পড়ে নেই। প্রিয় দর্শক, ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয়, শেখ মুজিবুর রহমানের ঘোষণাই পরবর্তীতে মেজর জিয়াউর রহমানের কণ্ঠে প্রচারিত হয়ে আজকের এই বিতর্কের জন্ম দিয়েছে। তাই প্রশ্ন থেকেই যায়, ২৬শে মার্চের প্রকৃত ঘোষক কে? এই বিতর্ক কি কখনো শেষ হবে, নাকি এটি চিরকাল ইতিহাসের আলোচনার অংশ হয়েই থাকবে? আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না। বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক আপডেট পেতে নেটওয়ার্ক 24H চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।